দর্শক মন্ডলী, আমরা এই যে চলে আসছি, মারাত্মক ঢেউ আসতেছে, ও যে দেখা যায়, ও যে ঝর্ণা। এবার দ্বিতীয় সিঁড়ির দিকে আগে যাচ্ছি। এই যে আমরা এই মুহূর্তে ইনানি বিচে আসছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি ঈদের পরের দিন। আজকে শ্যামলী পরিবহন এসপি স্লিপার কোচ, 2টা সিট নিয়েছি পরিচিত, সেজন্য 3600 টাকা রাখছে। কিভাবে যেতে হয় এবং কি বাসে উঠবো এটা আবার পরে দেখাবো। এই সবাই বাসের জন্য অপেক্ষায়। আজকে ঈদের দ্বিতীয় দিন, অনেক ভিড়। কক্সবাজার, সিলেট, সেন্ট মার্টিন যাওয়ার জন্য মানুষের অনেক ভিড়, অনেক মানুষ। আমরা এই যে কাউন্টারে আছি, এখন রাত বাজে 10টা 10 মিনিট, আমাদের টাইম হচ্ছে 10টা 15 মিনিট। আরামবাগ থেকে ছেড়ে চিটাগাং রোড আসবে। আমরা এই মুহূর্তে আছি চিটাগাং রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং রোডে। শ্যামলী স্লিপার কোচ, সেটাতে উঠছি আমরা। চিটাগাং রোড থেকে ছাড়ছে। এখন আমরা এটা থেকে নেমে আমরা আসছি হোটেল তাজমহল কমপ্লেক্স। হোটেল তাজমহলে আসছি, এইখানে আমরা খাবো। এই যে হোটেল তাজমহলে আসছি, এখানে রাতের খাবার সব কিছু পাওয়া যায়। 12টা 45 মিনিটে ব্রেক দিছে, 20 মিনিটের, 1টা বাজে আবার গাড়ি ছাড়বে। খুব সুন্দর। আমরা 2টা খিচুড়ি নিয়েছি পার্সেল। এ হচ্ছে স্লিপার কোচ, 39টা সিট টোটাল, নিচে চেয়ার, উপরে হচ্ছে একদম স্লিপার কোচ। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। অন্ধকার, রাতের বেলা আমরা ভিডিও দেখাতে পারিনি, তো আমাদের যেতে যেতে সকাল হয়ে গেল। সকালে চিত্রগুলো দেখাচ্ছি। আমরা প্রায় কাছাকাছি চলে গেছি। কিছুক্ষণ পর আমরা বাস থেকে নামবো। আমাদের এই শ্যামলী পরিবহন, আমরা বাস থেকে মাত্র নামলাম, নেমে এখন যাচ্ছি। একটু ভিড় এবং রাস্তায় জ্যাম আছে। আমরা এই যে মাত্র নামলাম, নেমে এখন এই তো হেঁটে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি কক্সবাজার সি বিচের সামনে। এই কক্সবাজারে হোটেল, আমরা একটা হোটেলে আসছি, হোটেলে এসে উঠলাম। হোটেল জামান, সেটাতে উঠছি। রিসেপশন, ক্যান্টিন। আমরা হোটেল জামানে উঠছি। এই হচ্ছে আমাদের লিফট। আমাদেরকে রুম দিয়েছে লিফটের 1 লিফট দিয়েছে আমাদেরকে 109 নাম্বার রুম। এই যে 109 নাম্বার রুম, এই হচ্ছে লিফটের 1। এই যে 109 নাম্বার রুম। আমাদের রুমটা দেখি কেমন। এই যে দরজার ব্যবস্থা আছে। আমরা এই রুমটা নিয়েছি 1 রাতের জন্য। আজকে সকাল 7:30 বাজে আমরা এই রুমটাতে ঢুকছি। আমাদের এই রুমটার জন্য ভাড়া নিছে 6000 টাকা। আজকে সকাল 7:30টায় উঠছি, কালকে 11টার মধ্যে আমাদের চেক আউট দিতে হবে। তো এটা হচ্ছে 2টা সোফা সামনে, আর আমাদের ভিতরে হচ্ছে
বেড। এইখানে একটা আছে ওয়াশরুম। এই হলো আমাদের বেডরুম। এই যে সুন্দর, এই যে খাট, এই বারান্দা, এদিক দিয়ে সব কিছু দেখা যায়। এই আরেকটা ওয়াশরুম, এই যে আরেকটা, ওকে রে আমার ছেলে, ওয়াশরুম। আর আমাদের একটা এসি আছে, একটু বাতাস খাওয়ার জন্য দিছে। আম্মু কি খাচ্ছ? ঠিক আছে। এ হচ্ছে আমাদের রুম। ৬,০০০ টাকা শুধু একদিনের জন্য। এত পরিমাণ দাম ঈদের জন্য কিছুই বলা যাচ্ছে না। আর যারা কক্সবাজার আসবেন অবশ্যই বাজেট বেশি নিয়ে আসবেন, কারণ এখন হচ্ছে হোটেলের দ্বিগুণ দাম। আর যদি আপনারা আর সপ্তাহখানিক বা 15 দিন পরে আসেন তাহলে আর একটু কমে পাবেন। এই কিছুক্ষণ পরে আবার আমরা বিচে যাব, সেখানে গিয়ে আবার কিছু দেখাবো। যেখান থেকে বাসে নামছি সেখানে একটা রেস্টুরেন্টে আসছি নাস্তা করার জন্য সকালে। এখন বাজে সকাল 8টা। 4টা পরোটা, 2টা ডালের অর্ডার দিয়েছি, দেখি কি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা ডলফিন থেকে একটা অটো নিয়ে আসছি কি 1 নাম্বার বিচে আসছি। আমাদের ভাড়া নিছে মাত্র 70 টাকা। এই যে আবার হাসে। এই যে বালি শুরু হয়ে গেছে, আমরা হাঁটতেছি। এই যে বালি, এই যে বালির জন্য হাঁটতে পারে না। এই যে চলে আসছি আমরা। ওই যে দেখা যায় সাগর। আমরা চলে আসছি কাছাকাছি। দর্শক মন্ডলী, আমরা এই যে চলে আসছি, মারাত্মক ঢেউ আসতেছে, ও যে দেখা যায়, অসাধারণ। আমরা 1 নাম্বার বিচে আসছি, কিন্তু লাবণী পয়েন্টে পর্যটক মাশাআল্লাহ ভালোই আছে, অনেক সুন্দর। সময়ের সাথে সাথে আরও হবে। এই মুহূর্তে হচ্ছে সকাল 9টা বাজে। আমরা সকালের নাস্তাটা করলাম, নাস্তাটা করেই চলে আসছি। যারা রাতের গাড়িতে সকালে আইসা নামছে তারা এখনও হোটেল পায় নাই। আল্লাহর অশেষ রহমতে ভাগ্যক্রমে আমি হোটেলটা পেয়ে গেছি, সেজন্য অনেক ধন্যবাদ আল্লাহর কাছে। আল্লাহর অশেষ রহমতে আমি পাইছি। এই যে আমার টুনটুনি, আমার টোনার মা বালুর জন্য হাঁটতে পারতেছে না, সব দৌড়াদৌড়ি করতেছে। এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, খুব সুন্দর। এই যে আমরা এখন পানিতে নামবো। নামো নামো, এনে ময়লা তো। এনে বসো, এই যে এটি বানাও, নাও এই যে এটা বানাও, পাহাড় বানাও। এই এনে যাই দাঁড়া, বানাও, এনে ঘর বানাও। এক কাজ করেন আপনি, আর সায়ান এদিকে তাকাও। বানাও
কক্সবাজার বিচে ঘোরাঘুরি শেষে আমরা কিছু কেনাকাটার জন্য বার্মিস মার্কেটে আসছি। শুটকি কেনার জন্য আসছি আমরা বার্মিস মার্কেটে। এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়, কিন্তু আপনার শুটকি কেনার জন্য একটু ভালো জ্ঞান লাগবে এবং ভালো শুটকি কেনার জন্য আপনার অনেক কিছু বুঝতে হবে, আর দামটা অনেক থাকবে, কিন্তু দামাদামি করে নিলে আপনার জন্য ভালো হবে। কতটুকু নিচ্ছ? 1 কেজি না আধা কেজি? আধা কেজি। এটা আধা কেজি নিচ্ছ? এটা 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 ভাই আধা কেজি হয় না? আধা কেজি নেবে না? খুব সুন্দর সুন্দর শুটকি। আমাদের শুটকি কেনা শেষ, এখন আবার আমরা হোটেলে যাব, রেখে আবার বের হব। হোটেল থেকে বেরিয়ে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। ইনানি বিচ যাব, ছোট ছোট লাল লাল কাঁকড়া দেখব, এর জন্য হিমছড়ি আর কি ঝর্ণা সহ দেব। ইনানি বিচ, হিমছড়ি, কাঁকড়া, ওইটার জন্য আমরা একটা অটো আপ ডাউন রিজার্ভ নিয়েছি, সেটা হচ্ছে 1000 টাকা প্যাকেজ। তো আমরা আর কি ফুল বেলার জন্য না, এই যে পাহাড়গুলা আমরা এর জন্য আর কি হাফ বেলা, যেটা আর কি হাফ বেলা বলতে আমরা 1:30 বাজে নিছি। আমাদের ঘুরতে ঘুরে টুরে আসতে যতক্ষণ সময় লাগে। রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর পাহাড়। ওই হচ্ছে সাগর। আমরা এই যে ইনানি বিচে যাচ্ছি, যেতে যেতে যা দেখতে পাচ্ছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর, এই যে হিমছড়ি ঝর্ণা ও ইকো টুরিস্ট কেন্দ্র, ট্যুরিজম কেন্দ্র, ধন্যবাদ। এই যে দুই পাশে দোকান, খুব সুন্দর চকলেট, পাহাড়িদের ড্রেস, ক্যাপ, জুতো, সব কিছুই আছে, খুব সুন্দর। সারা জীবন দেখতে এলাম এই যে হিমছড়ি ঝর্ণা দেখার জন্য আমরা যাচ্ছি। এই যে হিমছড়ি ঝর্ণা দেখার জন্য টিকিট কাটতে হবে, আসলে টিকিট 35 টাকা করে টিকিট। যে হিমছড়ি ঝর্ণা দেখার জন্য আমরা রওনা হয়েছি। এখন হিমছড়ি ঝর্ণা দেখার জন্য রওনা হলাম, তার মাঝে আবার এই যে এখানে খুব সুন্দর সুন্দর এই যে স্টলের এবং পাথরের, শামুকের খুব ডিজাইন করা কিছু দোকান আছে। অনেক সুন্দর জায়গা। আমরা একটু পাহাড়ের দিকে যাই, দেখব। খুব সুন্দর অসাধারণ জায়গা। হিমছড়ি ঝর্ণাতে দেখার জন্য দুই পাশে খুব সুন্দর সুন্দর দোকান। এটা ঘুরি ঘুরি, একদম দেশীয় ফল।
এই হচ্ছে পাহাড়, এই যে ওই যে ঝর্ণা, আমরা ঝর্ণা দেখতে আসছি। এই যে ঝর্ণা দেখাচ্ছি, অনেক মানুষ, এর মধ্যে হচ্ছে এই যে পানি, ঝর্ণার এই পানিগুলা চলে যাচ্ছে। পেঁপে কয় টাকা করে? 50 টাকা। আর এই আম? সেম দাম, ডিটারমিনেন্ট না 50। পেঁপে নাও, এই একটা পেঁপে ধরে না, এটা খাই, পাহাড়ের অরিজিনাল পেঁপে, 50 টাকা প্লেট। দাঁড়া দাঁড়া, এটা এমনি তো খাবে না? হ্যাঁ, দাঁড়াও দিতেছে। আর খুব সুন্দর এই যে বিলম্ব। ও, হিমছড়ি ঝর্ণা দেখা শেষ, এখন আমরা পাহাড় দেখব। এই যে সিঁড়িটা দিয়ে উঠতে হবে। একদম লম্বা, একদম খাড়া সিঁড়ি, অনেক বড়, অনেকটা পথ দেখা যাচ্ছে। এটা দিয়ে আমার ছেলেটা ওই যে কষ্ট করে উঠতেছে। এই যে একটা সিঁড়ি শেষ হয়েছে, ও যে আরেকটা সিঁড়ি আছে, অনেক সময় লাগবে। এবার দ্বিতীয় সিঁড়ির দিকে আগায় যাচ্ছি, দ্বিতীয় সিঁড়িটা দিয়ে উঠবো। অনেক উঁচু জায়গা, অনেক। হিমছড়ি মাত্র দেখলাম পাহাড় শেষ করে, এখন আমরা যাচ্ছি কই? ইনানি বিচ, কাঁকড়ার বিচে, লাল কাঁকড়া দেখার জন্য। হিমছড়ি শেষ করে এখন ইনানি বিচ যাচ্ছি। দুপাশ খুব সুন্দর, এক পাশ পাহাড় আর এক পাশ সাগর, আবার এই পাশে পাহাড়, পাহাড়ে পাহাড়ে পাহাড়। ইনানি বিচ যাওয়ার জন্য যে লোহার ব্রিজটা, এতক্ষণ জ্যামে ছিলাম, জ্যাম ধাক্কায় এখন যাচ্ছি। ওয়াও, এরা কারা? ওই দেখ কারা, এই লোহার ব্রিজ। এই যে আমরা এই মুহূর্তে ইনানি বিচে আসছি। এই হচ্ছে সাম্পান, এই যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এই যে সাম্পানগুলা, আগে এটা পুরোটাই বিচ ছিল, এখন এটা নদী নদী হয়েছে। এই যে আমরা আসছি এই মুহূর্তে ইনানি বিচ। এগুলা কি বিক্রি করে দেখি, এই হলুদ বাদাম, সিদ্ধ বাদাম, সিদ্ধ ভুট্টা, খুব মজার জিনিস। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এই যে আমরা এদিক দিয়ে যাব এখন। ধর, এই যে আমরা চলে আসছি অসাধারণ ইনানি বিচ। এখানেই ছোট ছোট লাল লাল কাঁকড়া হয়, কিন্তু এই সময় তো হবে না, সকাল ভোরবেলা কাঁকড়াগুলা লুকায় থাকে, টুপ করে উঠে টুপ করে যায়।
जल्दी फोकस करो। তারপরে যে এই ভিউগুলো আঁকা বাঁকা আজকে সারাদিন ঘোরাঘুরির মধ্যে দিয়ে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণ পরেই আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। হোটেলে গিয়ে আমাদের রাতের খাবার আজকে সি ফুড খাবো। তো তাই এই যে সূর্যটা ডুবে যাচ্ছে, আমরা সূর্য ডুবার আগে ইনানি বিচ ছেড়ে আমাদের হোটেলে চলে যাচ্ছি কক্সবাজারে। ওইখান থেকে গিয়ে আবার সি ফুড খাইতে হবে একটু সেরকম। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে সি ফুড নিতে আসছি, কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, স্কুইড দুইটা দিবা না? নাও নাও। কোরালের কাবাব কত? 150 বিক্রি করছি, 130 লাগবে। ওই 100 করে রাখলেই হবে। কটা নিবা? একটা একটা। আর কাঁকড়া কোনটি আমার? কাঁকড়া আপনাদের, এটা আপনাদের। ফ্রাই করে দিবেন না আবার? এই যে কাঁকড়া 100 টাকা করে নিলাম। হ্যাঁ ভিতরে চলে যান, 100 টাকা করে পার্সেল করবেন, এক পাশে দাঁড়ান। পার্সেল। হ্যাঁ। আর এই যে এটা কি কোরাল মাছ না? টুনা ফিশ, সেলমো, এই যে স্কোয়াড আর ছিল কাঁকড়া। এই সাইজের গুলা নিলাম 120 টাকা করে। যে ফ্রাই হচ্ছে, এখানে আরো আছে।